হাসান হুসেন উপবাস, আলী উপবাস, ফাতেমা উপবাস, সাহাবায়ে কেরামের ঘরে চুলায় জাল নাই। এক সান ডুবছে, আরেক সান উঠছে, এই সান ডুবছে, আরেক সান উঠছে, নবীজির ঘরে কোনো চুলায় জাল নাই। কাজের সন্ধানে গেছেন সেই উহুদ পাহাড়ের গোড়ায়, যায় দেখে ইহুদির বাচ্চা বিরাট বড় খেজুর বাগানের মালিক নিজের বাগানে নিজে পানি ডালে। নবী যায় কো বাজান আপনার কি কাজের লোক নেই? কয় না। আমি কাজ করব, করাইবেন নি কাম? ইহুদি কো আপনি বুড়া মানুষ, কাম পারবেন? নবী যে হে চিনে না, মনে করছে এলাকার দক্ষিণ পাড়ার কুদ্দুস ভাই মনে করছে, আরে বুঝুন না। হে কো আপনি মুরব্বী মানুষকে আপনি কাম পারবেন? রসুল কো পারবো। কি কাজ? কো বালতি উঠাবেন পানি, বালতি ভরে পানি উঠাইবেন, খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিবেন। আল্লাহ নবী গো আমি পারবো। এক এক বালতি পানি উঠায়, এক একটা খেজুর গাছের গোড়ায় দেয়। এইভাবে 5 বালতি পানি উঠাইছে। খোদার জ্বালায় নবী আর পানি উঠাইতে পারে না। ইহুদি কয় আপনি ক্লান্ত হয়ে গেলেন কেন? খোদার যন্ত্রণায় 3 দিনের উপবাস, পেটে পাথর বাঁধা। তখন ইহুদি ঘর থেকে 5টা খেজুর আইনা দিছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সেখান থেকে 2.5টা খেজুর খেলেন, আর 2.5টা খেজুর তার খাদেম হযরত আনাস ইবনে মালিককে দিলেন। ছোট্ট সাহাবী হযরত আনাস খাইছেন 2.5টা খেজুর, নবী খেয়েছেন 2.5টা খেজুর। 5টা খেজুরকে পানি পান করার পর শক্তি আইছে, নবী আবার পানি উঠাইতে শুরু করছে। আমার হাতের রশি ছিঁড়ে গিয়েছে, বালতি নিচে পড়ে গিয়েছে। ইহুদিকে বালতি ভরবে কেন? সারাদিন পানি উঠাই আমি, বালতি ছিঁড়ে না, রশি ছিঁড়ে না। আর আপনি কয় বালতি উঠাইছেন? 9 বালতি। 9 বালতি রশি ছিঁড়ে মিয়া আপনি গৈসে গৈসে সানসন দড়িটাই লেগে তুই দড়িটা ছিঁড়ছে। রসুলকে আমার দেশে, ওই আরব দেশেই, আমি বিনদেশ থেকে আহি নাই। পানি কেমনে উঠাইতে হয় আমি জানি। নাহানুল আরব, আমরা আরব, শিখাইস না বেটা। তো আমি কেমনে পানি উঠাইটা জানি। আমি সন্নিকারে টানছি বালতি, কিন্তু রশি বিজদে 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 আইস গয়া কর লুল্লিয়া হচ্ছে রশি। আজকে ছিঁড়ছে, এদিকে প্রতিদিন ছিঁড়ে, এটা তো একবারই ছিঁড়ে, আজকে আমার হাতে ছিঁড়ছে। কয় না, আমার হাতে সারা বছর ছিল না, আপনার হাতে 9 বালতি পানি তুললে ছিল কেন? আমনের দোষ। নবী কয় রশিদ দোষ, ইহুদি কয় নবীর দোষ, নবী কয় রশিদ দোষ, আর ইহুদি কয় আপনার দোষ। এক কথায় 2 কথায় উত্তেজিত হয়ে ইহুদি বেয়াদবের হাতখানা নবীর শরীরে লাগাই দিছে। নাউজুবিল্লাহ। যার গায়ে মশা মাছি বসা হারাম, ও দুস্ত একটা মশা বইলে আর সে মালিকের পারমিশন লাগে। আল্লাহু আকবার। একটা মাছি বইলে যার গায়ে আরশের মালিকের পারমিশন লাগে। এই গায়ের মধ্যে যেই মাত্র ইহুদি হাতটা তুলে দিছে, আনাস ইবনে মালিক ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াত বাচ্চা লাভ কি? দুনিয়াতে বাঁচার স্বাদ আমার শেষ, আমি এর প্রতিশোধ না নিয়ে যাব না। এই জীবনে কোনোদিন আপনার গায়ে একটা মশা বইতে দেখি নাই, মাছি বইতে দেখি না, আর আপনার গায়ে হাত তুলছে। রসুল ডাক দিয়ে কয় আনাস, ধৈর্য ধারণ করো, দোয়া করো, এই বেয়াদবি যেন তার হেদায়েতের জন্য উসিলা হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিলেন না, দোয়া করলেন আল্লাহ তুমি তার হেদায়েত করে দাও। নবী বললেন ঠিক আছে, তুমি যাই করছো আমি তোমারে ক্ষমা করে দিলাম, কিন্তু আমি যে 9 বালতি পানি উঠাইছি এর জন্য কি কোনো বেতন নাই? ইহুদি কো বেতন তো আছে। কয় কি বেতন? কয় আনতাছি। গড়ে যাই ইহুদি 40টা খেজুর আনছে। কটা? আগে তো 5টা খাইতে দিছিল, এখন আরো 40টা আনছে। 5 আর 40 কত হয়েছে? 45। 9 বালতি পানি, 1 বালতি পানির জন্য 5টা খেজুর, 9 বালতির জন্য দিলাম 45টা খেজুর। যান যান যান। তবে হাসর দিন পর্যন্ত দাবি থাকলো আমার বালতিরা যে ফালাইছো নামনে। রসুল কই এত বড় বেয়াদবি করার পরে এখন ওই বালতির কথাই কস? ওই মরার ঘরের মরা, তুই তো বালতির দেখা যায় আশেক। নবী ছিলেন, হ্যাঁ কিতা কিতা কইছেন নবী, নবী টবি এটা চিনি না আমি। আল্লাহ নবী গো চিনলে মদিনে আইসো আমি গেলাম। আল্লাহু আকবার। এই বলে নবী চলে গেল। ইহুদি নবীরে যতক্ষণ দেখা যায়, নবী তো হয়ে যাইতেছে মরুভূমি দিয়া বিল ফাতারে, যতক্ষণ দেখা গেছে এতক্ষণ বৎসনা করছে, তিরস্কার করছে। বুড়িয়ার ঘরে বুড়িয়া আমার বালতিটা ফালায় হয়ে গেছ, হাসরের দিন আমার বালতি আমার দেওয়ান লাগবো, যা মুখ দিয়েছে সব খুইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারে নাই, ফিরে এসে চাইছে গো ভাই বেয়াদবি করলা, কিছুই কই নাই, কিন্তু এই যে এতক্ষণ গালি দিতেছ আর সহ্য করতে পারে না, এগুলো কেন করছো? বালতি আমার বালতি দিয়া যান, 9 বালতিটা ফালাইছুন। আল্লাহ নবী কো আয় বালতির পাগল আয়। হাতের ডেনাটা ধরে কুয়ার পারে গেছে, কূপের পারে যায়, করে কূপের পানি
যে নবীকে না বানাইলে তোরেও খোদা বানাইতো না, তোর মালিক রে কইছি তুই জোয়ার আইসা যা। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে তোর গায়ে জোয়ার আইনালা। আল্লাহ পানির ভিতরে তুমি জোয়ার এনে দাও, হঠাৎ করে এমন জোয়ার আইসে গেছে, কূপের পানি তলার পানি গলায় আইসে গেছে। আল্লাহু আকবার। পানি উপরে বাসছে, বালতিও বাসছে কিনা, বালতিও জাগছে। আল্লাহ নবী বালতিরে টান দেনিয়াম, ইহুদিরে কয় ধর বালতির পাগল, বালতি তোরে বুঝাইয়া দিলাম, তোর বালতি তোরে ফেরত দিলাম, কিন্তু তুই যে সোঁটটা দিলে আমার ফেরত দিতে পারবি নি। যা তোর বালতি, আর কোনো দাবি আছে নাকি? আর কোনো দাবি নাই, ধর তোর বালতি তোরে বুঝাইয়া দিলাম। বালতিরে বুঝাইয়া দিয়ে আল্লাহ নবী যখন আবার রওনা করছে, ইহুদি এখন আফসোস করে আর আঙ্গুল কামড়ায়, কি সর্বনাশ করলাম, উপায়টা কি? এইরকম মানুষ তো জীবনেও দেখি নাই। ডাকটা দিল আর বালতির উপরে উঠে গেল পানি শুদ্ধ। এটা কেমন মানুষ? এইটা কি ঘটনা? এটা তো জীবনেও বুঝলাম না, দেখলাম না। দৌড়ায় ঘরে গেছে, যায় বিবিরে বলতো এটা করে ফেলাইছে। কার সাথে? এটা কাজের লোকের সাথে। লোকটা কেমন? বৃদ্ধ। চুলটি কেমন? কুকুরা। দাঁতটি কেমন? মুক্তার মালার মতো। জোরে করে আল্লাহু আকবার। কথা বললে সামনের দুইটা দাঁতের ফাঁক দিয়া নূর বের হয়। আল্লাহু আকবার। এমন লোকটার সাথে বিয়াদবিটা করছি রে বিবি, চিনতে পারি নাই। বিবি ডাক দেয়া করছে, আমি কি সর্বনাশ করলি রে? আমার বাবার বাড়ি মদিনায়, আমি চিনছি, উনি আল্লাহর নবী, এখন জলদি যা। আল্লাহু আকবার। তুই কার সাথে বিয়াদবি করছো? জলদি যা। ইহুদি আল্লাহু আকবার কাঁদতে শুরু করছে। আচ্ছা জামু, আগে আমার বিচারটা আমি করে লই। কি বিচার? তরবারিটা দে। হিতান থেকে আইনা 3 হাত লম্বা তরবারিটা দিছে। ইহুদি বাম হাতে কূপ দিয়া নিজের ডান হাতটা গুড়ির থেকে আলাদা করে ফেলাই দিছে। আল্লাহু আকবার। নিজের হাতটা বাম হাতে তরবারি লয়ে এমনি কূপ দিছে, নিজের হাতটা 10 হাত দূরে পড়ছে দয়া। সিরিঙ্গিতে রক্ত বের হইতেছে, ছি করে রক্ত বের হইতেছে। আর কব বেয়াদব, যারা নবীর গায়ে হাত তুলে এদের শাস্তি এমনই হবে। তুই পয়গম্বরের গায়ে হাত তুললি, এই জন্য তোরা কাটতে লাইছি, তুই আমার শরীরের সাথে থাকতে পারবে না। হাত রে গাইল্লায় বিবি কয়, রে বাউয়া, রে বাউয়া, হাত রে গাইল্লে কোনো লাভ নাই। দুষ্ট হাতের নয়, হাতের মালিকের। আল্লাহু আকবার। ওরে হাতের মালিক, এখনো সময় আছে, তুমিও যাও, আমিও বুরকা পরে আইতেছি। নবীর কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আকবার। ইহুদি বাম হাতে ডান হাতটাকে লইয়া দৌড় দিছে, রক্ত পড়তেছে। দৌড়তেছে, দৌড়তে 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 ফাতেমার করে গেছে। জায়গা মা গো, ও মা, আমি চিনতে পারি নাই গো, আপনার আব্বাজান বাড়িতে আসেন? আসেন। কি করে? হাসান হোসেন রে খেজুর খাওয়ায়। কি খাওয়ায়? ওই যে খেজুর নিচে 40টা, এখান থেকে খাওয়ায়। মা, আমি একজন বেদুইন পাপি বন্দাইছিলাম, আমার সালাম বলেন। আল্লাহ নবী হাসান হোসেন রে নামায়া পর্দাটা টান দিয়া দেখো, ওই সাবেক পাপি, ওই ইহুদি বাচ্চা আইছে, হাত একটা নাই, পালাই তুইছে। কিরে হাত কাটছো কেন? কয় না বুঝে আপনার শরীরে লাগাইছিল কেন, এই জন্যে হাত আমি শরীরে রাখি নাই, কাইটা আলাদা করছি। রসুল কয় হাতের কোনো দোষ নাই, দোষ তো তোমার, তুমি কালমা পড়া ছাড়া এই পাপের থেকে মুক্তি পাইবা না। আল্লাহু আকবার। ইহুদি কয় আমি যদি কালমা পড়ি আল্লাহ মাপ দিবেন? কয় দিবে। আপনি দিবেন? কয় আমিও দিমু। আল্লাহু আকবার। সাথে সাথে নবীর ঘরের দুয়ারে দাঁড়ায়া ইহুদি বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরে ডাক দে, ইহুদিরে এবার যাও বাড়িতে। হুজুর হাতটা মাফ হইছে না? কইছে আমারও মাফ হয়েছে। তোমারও মাফ, হাতেরও মাফ, কারো কোনো ভাব নাই। তাহলে একটু কাটা হাতটা জোড়া লাগাই দেন, এই কাটা হাতটা একটু জোড়া লাগাই দেন। রসুলকে আমি জোড়া লাগাইতাম কি? আমি কাটছি? তুই কাটছো? তোর হাত তুই যা, ডাক্তারের কাছে যা, ব্যান্ডেজ লাগাই দিবে। কইতা কামইতো না, আমনে একটু জোড়া লজুর। আমি কেমনে লাগাম? আল্লাহরে আমনে কয়ে দেন, আপনি বইলা দেন। রসুলকে বুঝেছি, কাটা হাতের সাথে লাগাও, শক্ত করে ধরো। সাপ দিয়ে ধরছে। আল্লাহ নবী মুখের থেকে থুতু নিয়া ডাক দেখা, মালিক, ও মালিক, যে ঠুটের মেডিসিন দিয়ে আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, হযরত আলীর চোখের চিকিৎসা করছিলাম,
এখনো সেই মেডিসিন আমার ঠোঁটের গোড়ায় আছে। আমি একটু টান দিয়ে দিলাম, তুমি জোড়া লাগায়া দাও। আল্লাহু আকবার। ভিজা হাতটা ঠোঁট থেকে ভিজা এনে আঙ্গুলটা দিয়া যখন কাঁটাটার চারপাশে একটু এইভাবে কষ্টেপের মতো একটু টান দিছে, সাথে সাথে জোড়া লাগে যায়। আল্লাহ নবীকে ইহুদের হাতটা যারা দে, দিছি যারা, আরো জোরে যারা মারছি যারা, কেমন লাগে? কেমন লাগতো? এই হাত যে কাশছিলাম এই কথা এখন আর মনে নাই। বলেন আল্লাহু আকবার। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল, জোরে কোন মারহাবা। সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটল, ওই তলাল বাদ্র আলাইনা মিন সানিয়াতিল বিদাম ওয়াজব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি তাআলা। কোন মারহাবা। মানবতার বন্ধু তুমি, ওগো রহমতুল্লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদ্রু আলাইনা মিন সানিয়াতিল বিদাম ওয়াজব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি তাআলা। মারহাবা। এই জন্য দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর নবী সুন্দর আচরণ করছে, কালমাও পড়ছে, জান্নাতি হইছে, হাতও ভালো হইছে, একশনে যায় নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের সরদার, রহমতুল লিল আলামিন, একজন পয়গম্বরের গায়ে 100 জান্নাতি পুরুষের শক্তি থাকে। যদি বাঁ বাতের কেনি আঙ্গুলটাতে বাড়ি মারতো, ইহুদি তোলার মতো উড়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবী এগুলো করে নাই, ধৈর্য ধারণ করছে, হেদায়েতের জন্য দোয়া করছে, হেদায়েত হইছে, কপালও ফাটছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। দোস্ত রে, সমাজের যে কোনো সমস্যা যার দ্বারা সমাধান হয়, চেয়ারম্যান দ্বারা হলে চেয়ারম্যানের কাছে যাইতে হইব, মেম্বার দ্বারা সমাধানযোগ্য জিনিস হলে মেম্বারের কাছে যাইতে হইব। আর আলেম দ্বারা যদি সমাধানযোগ্য জিনিস হয়, ও আব্দুল মতিন সাহেবের কাছে যাবেন নেত্রকোনায়, আব্দুল কাইয়ুম সাহেবের কাছে যাবেন, আল্লামা জিয়াউদ্দিন সাহেবের কাছে যাবেন, বড় আলেমের কাছে যাবেন, যায় বলবেন বাবা একটা সমস্যা দেখা দিছে, এটা আপোষের মধ্যে ভ্রাতৃত্বের সাথে বন্ধুত্বের মাধ্যমে যাতে আমাদের মধ্যে তিক্ততা তৈরি না হয়, এর সমাধান চাই, কোরআন হাদিসের আলোকে সমাধান দেন। সুন্দর করে জান্নে বুঝায় যে সমাজে সমাধান নিয়াম একদম মায়ের পেটের সন্তানের মতো ভালোবাসা ভ্রাতৃত্ব নিয়ে সমাজে বসবাস করবেন, কোনো দ্বন্দ্ব থাকবে না। কথা কোন ঠিক না? এই জন্য দুস্থ সর্বক্ষেত্রে আল্লাহ নবীকে আদর্শ বানাইতে হবে। প্রেসিডেন্ট যদি হও, নবী প্রেসিডেন্ট ছিলেন, আদর্শবান হও, নবীর আদর্শে আদর্শবান হও, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হইবা। বিচারপতি যদি হও, নবীও বিচারপতি ছিলেন, তার বিচারকে আদর্শ বানাও, আদর্শ বিচারপতি হইবা। নেতা হও, নবীও নেতা ছিল, নবীর মতো নেতা হও, আদর্শ নেতা তুমি হইবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মিল আমাদের ভিতরে নাই। এই জন্য শ্বশুরের সাথে শাশুড়ির মিল নাই, পুতের বউর সাথে শ্বশুরের মিল নাই, ও বন্ধু ইমামের সাথে মুসল্লিদের মিল নাই, সরকারি দলের সাথে বিরোধী দলের মিল নাই, গাঙ্গের উত্তর পারের সাথে দক্ষিণ পারের মিল নাই। একটাই কারণ, নবীর আদর্শের সাথে আমাদের আদর্শের মিল নাই। এই কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আমার রসুলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। এত সুন্দর আদর্শ পৃথিবীর কেউ কে দেখাইতে পারবে? আচ্ছা, বঙ্গবন্ধুর আদর্শটা কি নবীর মতো হইবনি?
জিয়া রহমানের আদর্শ কি নবীর মতো হইবনি? এরশাদ চাচার আদর্শ কি নবীরদের মতো হইবনি? আমি অলিউল্লাহর আদর্শটা কি নবীরদের মতো হইবনি? নবীর আদর্শ যদি না মানো, কারে গো এত বড় মানুষ তুমি মানছো, যার আদর্শ তুমি মানতে চাও, জান্না হুন্নেই তো তুমি জুলুমের শিকার হয়ে যাইবা। কথা কোন ঠিক কিরা? এই জন্য আল্লাহ বলছেন, আমার বন্ধু ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি মহান চরিত্রের অধিকারী। কি এর অধিকারী? আজিম মানে মহান। আল্লাহ কোরআনের জন্য বলছেন মহান। লাকাদ, আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ কোরআনের জন্য আজিম শব্দ ব্যবহার করছেন, নবীর জন্য আদিম শব্দ ব্যবহার করছেন, নিজের জন্য আজিম শব্দ ব্যবহার করছেন। ও রব্বুল আরশিল আজিম, আরশের বেলা আজিম শব্দ ব্যবহার করছেন। এই একই শব্দটা নবীর জন্য ব্যবহার করছেন। এর চেয়ে উত্তম আদর্শ সমাজে আর কেউ দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আসো দুস্থ, আল্লাহ নবীর আদর্শে আদর্শবান হয়ে যায়। নবীজি দাড়ি রাখছেন, আমরা রাখবো ইনশাআল্লাহ। কারা কারা হাত বাড়ান, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ নবী যত সুন্নতে মুআক্কাদাগুলো আছে, প্রত্যেকটা সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করবো। 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত আছে ফরজ নামাজ, 12 রাকাত আছে সুন্নতে মুআক্কাদা, একটাও ছাড়বো না। মেসওয়াক করব, 1 রাকাত নামাজে 70 রাকাত সওয়াব পাবো। পাগড়ি বাঁধে নামাজ পড়বো, 1 রাকাতে 70 রাকাত নামাজে সওয়াব পাবো। দস্তরখান বিছায়া খানা খাবো, আল্লাহু আকবার, বরকত পাবো। ইস্তেঞ্জা করার পরে ডিলা গোলপ, টিস্যু, টয়লেট পেপার ব্যবহার করব। পারবো তো ইনশাআল্লাহ? ওজুর আগে মেসওয়াক করব। কি করব? মেসওয়াক করব। মেসওয়াকের 70টা লাভ আছে, তার মধ্যে একটা লাভ হলো মরণের টাইমে কালমা নসিব হবে। মরণের টাইমে অটোমেটিক জারি হয়ে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা নবীর আদর্শের দুস্থ, এটাকে নিজের আদর্শ বানাও। দাড়ি নিজের আদর্শ বানাও। এই মেসওয়াক বলেন, ডিলা কলব বলেন, পাগড়ি বলেন, যত কিছু আদর্শ আছে একটাও লগে নেওয়া যাইতো না, কিন্তু দাড়ি নামক সুন্নত এটা লগে কবরে যাবে। ঠিক কিনা? নাকি শেভ করে আলবো মরার পরে? মরার পরে গোসলখানা যখন গোসল করেতে না, তখন কি দাড়ি শেভ করে লা? দাড়ি শেভ করে না, এটা কই যাবো সাথে? কবরে যাইব। দস্তরখান তো কবরে যাইতো না, মেসক তো কবরে কাফনে ভিত্তে দিত না। দিব? দস্তরখান দিব, পাগড়িটা দিব, টুপিটা দিব, হ্যাঁ কিছুই দিত না, জায়নামাজ দিত না, হ্যাঁ দস্তরখানা দিত না, কিচ্ছু দিত না, কিন্তু দাড়ি নামক সুন্নত আমার সাথে যাবে। আল্লাহু আকবার, একবার সাথে যাবে। অত্যন্ত দামি সুন্নত, অত্যন্ত দামি সুন্নত। এটা শুধু আমার নবীর একটা সুন্নত না, সুন্নাতুল আম্বিয়া, সমস্ত নবীদের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালামের জমানার থেকে দাড়ি উঠা শুরু হয়েছে, এর আগে দাড়ি উঠে নাই। আদম আলাইহিস সালামের দাড়ি ছিল না, শীশ আলাইহিস সালামের দাড়ি ছিল না, তখন দুনিয়া ছিল নাবালেগ। এই সময় মানুষ হইলেও মানুষ 100-300 বছর বাঁচলেও দাড়ি উঠতো না। পৃথিবী সাবালেগ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরের থেকে মানুষের গালে দাড়ি উঠতো। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে না আমাদের নবী পর্যন্ত এই 100 লক্ষ নবী, সমস্ত নবীরা দাড়ি রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, দাড়ি ছাড়া যদি কবরে দাও, আল্লাহ নবী তোমার উম্মত বলেই বলবে না, উম্মত বলেই বলবে না, যেটা আমার উম্মত না, অস্বীকার করবে। খবরদার। এই জন্য সুন্নাতুল আম্বিয়া, সমস্ত নবীদের সুন্নত দাড়ি, এ দাড়ি নিয়ে যাইবা। বিশেষ করে মা বোনদেরকে, ও মা, তোমার স্বামীকে জোর করে দাড়িটা রাখায় দাও, দেখবা এই বেড়া লুচ্চামি গুন্ডামি যত ফাইজলামি সব বন্ধ হয়ে যাবে এক দাড়ির কারা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ক্লিন শেভ করলে বুড়ারেও যুবকের মতো দেখা যায়, এইটার পিছনে মহিলারা করে। কথা কোন ঠিক কিনা? আর দাড়ি রেখে মাশাআল্লাহ চাচা আঙ্কেল, ওখানে চাচা আঙ্কেলের সাথে কেউ আর প্রেম প্রীত করতে যাইতো না। কথা ঠিক কিনা? সুন্দর করে দাঁড়িয়ে রাখবেন। এই দাড়ি রাখার কারণে আল্লাহর ওয়াস্তে দেখবেন আপনার স্বামীকে ডেলি মানুষ দোয়া করবে, সালাম দিবে, দেখা মাত্রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে আঙ্কেল আমার হৃদয়ের গহীন থেকে আপনার উপরে শান্তি এবং রহমত এবং বরকত বর্ষিত হোক। এই দোয়াটা কাকিয়াগুরু হুবের গ্রাম থেকে এই বাজারে আওয়া পর্যন্ত 10 জন লোকের দেখা হলে 10 জনে সালাম দিব। কত ঠিক কিনা? একটা লোকের দোয়া যদি কবুল হয়ে যায়, বাম্পার, তোমার দুনিয়াও সুখী হয়ে যাবে, পরকালেও সুখী হয়ে যাবে। কত ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এত সুখ দিছে কি লেগে জানেন?
কারণ আমাদের কাছে হিন্দু নাই, মুসলমান নাই, ছোট নাই, বড় নাই, বুড়া নাই, যেটা নাই, যে এবারে সালাম দিতেছে। সালামটা কত বড় দোয়া জানুন, সালাম কত বড় দোয়া জানুন। আমারে নিয়ে ঘরে নিয়ে আপনার দোয়া মোনাজাত করাইলেন, আমার 500 টাকা দিলেন, খাওয়াইলেন, এইটা একটা মোনাজাত। সালামটা তো বিনা টেহার মোনাজাত, কতক্ষণ ঠিক কিনা, বিনা দাওয়াতের মোনাজাত। এটা তো স্বার্থ ছাড়া দোয়া। এই দোয়াটা যেটা হয়েছে সবটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে আমি আমার অন্তরের গভীরতা থেকে কায়মনোবাক্যে আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ আপনার শান্তি দেখ, সাথে রহমত দেখ, লগে বরকত দেখ। যেরকম সুবহানাল্লাহ। 3টা দোয়া। এ মুসলমান, সারাদিন 100 জন মানুষ সালাম দিলে যদি একটা মানুষের সালাম কবুল হয়ে যায়, তাহলে তোমার ক্ষেতের দান হাইরে ক্ষেতের থেকে 1 মণ বেশি। তোমার ইজ্জত হাইরের লোকের ঘরের লোকের থেকে ইজ্জত তোমার বাড়বই। তোমার হায়াত পাশের লোকের থেকে আল্লাহ বাড়াই দিব। তোমার সম্মান পাশের লোকের থেকে আল্লাহ তোমাকে বাড়াই দিব। কারণ তোমার জন্য যেভাবে মানুষে দোয়া করে, এটা তো একটা দাড়িওয়ালায় দোয়াটা পায় না, কতক্ষণ ঠিক কিনা। একটা মানুষ দাঁড়ি নাই, এই মানুষটা যদি চিনে তাহলে হয়তো কেউ চিন্না সালাম দিতে পারে, না চিনলে তো বুলেও সালাম দিত না। কি লেগে, এটা হিন্দু না মুসলমান, দাঁড়ি নাই, এনে কপালে সজদার দাগ নাই, মাথায় কোনো টুপি নাই, মেসওয়াক নাই, টয়লেট টিস্যু নাই, তো লুঙ্গি খোলা ছাড়া বুঝার কায়দা নেই লোকটা মুসলমান না হিন্দু। পয়ঞ্চা কারবারটা একমাত্র কাটা না আখাটা, ওটা চেক করলে বুঝা দেবো হিন্দু না মুসলমান, কতক্ষণ ঠিক কিনা। এত চেক করার সময় নয়, সালামও দিতাম না, কতক্ষণ ঠিক কিনা। সামনে দেখাইরিয়া তো হয়ে গেছে আপনারা, কিন্তু সালাম দেয় নাই, কতক্ষণ ঠিক কিনা। এই জন্য দোস্ত, আল্লাহ নবীর আদর্শকে আদর্শ বানাও, নবীজির চরিত্রকে চরিত্র বানাও। হযরতে আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, পয়গম্বর তার আদর্শকে আদর্শ বানাইছে। এরা মরে ওমর, এদের নাম এখন আমরা এলো, ঠিক কিনা। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বড় বিশ্বাস কেমনে হইছে? ও দোস্ত, কেমনে বরফি রইল? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ, যার হাতে 90 লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হইছে, যেরকম সুবহানাল্লাহ। এরা এত বড় মহান সাধক আল্লাহর ওলি কেমনে হইছে? পয়গম্বরের সুন্নত দিয়ে হইছে, কথা কোন ঠিক কিনা। এদের গাল বড়, এত বড় দাড়ি ছিল। আল্লাহ, এরা মেসওয়াক ছাড়া নামাজ পড়ে নাই, পাগড়ি ছাড়া নামাজ পড়ে নাই, দাওয়াত ছাড়া খানা খায় না। জোরে করেন আল্লাহু আকবার। পয়গম্বরের সুন্নতের বরকতে আল্লাহ এদেরকে দুনিয়াতেও দিছে, আখিরাতেও দিছে। 1000 বছর আগে মারা গেছে, এখনো এদের নাম লয় আমরা চুমু খাই, কথা কোন ঠিক কিনা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কত বড় পরহেজগার ছিলেন। গাছের নদীর পাড়ে বৈশা রইছে, সেপ্পল বাইশে যাইতেছে, খোদার জ্বালা সইতে না পেরে খেয়ে ফেলছে। খায়া যখন খিদাটা মিটছে, হঠাৎ করে কি সর্বনাশ করলাম, আমার নবী তো অন্যের জিনিস না জিগে খাইতে নিষেধ করছে, আমি খাইলাম কেন? এই জন্য রিফুই কামড়ানো শুরু করছে। নদীর উজানের দিকে রওনা করছে, 4 মাইল গেছে, যাইতে গেছে জান্দাইল বাজার, যায় দেখে ওখানে একটা সেপ গাছ আছে, এবার আইলে রইছে আতাফল গাছ একটা। ওই বাড়িওয়ালারে বাইর করছে, ভাই ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে সম্ভবত আপনার গাছ থেকে ফলটা ভরে পানি দেখেছিল, ওই 4 মাইল বাট্টালে আমি বসাছিলাম, সেখানে ক্ষুধার যন্ত্রণায় ফলটা আমি ভাঙ্গে খায় ফেলাইছি। বা ফলের মালিক ডাক দেয়া কয়, এটা আমার ফল হইতে অন্য কারো তো হইতে পারে, আমি শিওর এটা আপনার ফলেই হবে, যেহেতু গাছটা আপনারটাই নদীর পারে, এরকম অন্য কোনো গাছ এই নদীর ঘাটে নাই, নিশ্চয়ই আপনার গাছ থেকে ফলটা পরে পানিতে ভেসে যায়। আমি ক্ষুধার জ্বালা সইতে না পেরে খেয়ে ফেলছি, আমার মাফ করে দেন। গাছের মালিক কয়, কত মানুষ চোখের সামনে ফাইরে খায়, জিগায় না, আর আমার গাছের ফল ফারে আমার ঘরে লবণ চায়, লবণ দিবা কিতা, বরে খাইতাম, বরে আনসুস করতে কয়েছে, ওই সেই গাছটা হারাম জাতা, আমার গাছের বড়ই ভাসছে লবণ নিত আমার ঘরে আসুন দিয়া দেন, কথা কোন ঠিক কিনা। কিছু মানুষ এরকম আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আব্বাজান, কত বড় শেখ আবু সালেহ মুসা, ও দোস্ত বাড়ির মালিক রে যায় কয়, নিশ্চয়ই আপনার গাছের ফলটা ছিল, আমার মাফ করে দেন। এখন বাগানের মালিক এত বড় দামি লোক তো জীবনেও দেখি না, মানুষ চোখের সামনে ফাইরা নেই, আবার সিনাজুরি করে, আর ই খাইছে এটা শিউর না হওয়ার পরও আমার কাছে মাপ চায়, এমন কাস্টমার হাতছাড়া করা যাবে না। তো বাজান, আমার গাছের ফল ফরবো, হোঁসবো, হানিতে বাইসা যদি আমনের সমস্যা কি, আমনে খাইলেন কে রে? আমনে খাইলেন কারণটা কি? আমার ফল ফসবো, পানিতে বাইসা যাইব, ভ্যাঁয়ের সাথে মিশে যাবো, জাগবা আমার ফল যেখানে খুশি হেন যাক, কিন্তু আমনে ফাইরে খাইবেন কেরকম? আমি ক্ষুধার জ্বালায় খাইছি,
আপনার কাছতে আমি ফাইরে খাইছি না, এমনি ফরছে, পানি তপ করে ফরছে, বাইশে যাইতেছে, আমি না খাইলেও তো এটা মজবই, আমি ক্ষুধাটা মিটাইছি, আপনার ফলটা খাইছে, মাফ করে দেন। হ্যাঁ, মাপটা পেতে আমরার বংশের মধ্যেও নাই, মাপ সাপ করণ এটা তো আমার মধ্যে নাই, আমার বংশও নাই। মনে করুন আমরা হক যদি কেউ মারিয়া খায়, তাহলে আমরা সব রাখিয়ে দেয় হাসরের দিনের লাগে। এই দেশে বিচার হইব, এই দেশে কোনো দরবারও নাই, সালিশও নাই, সব এই দেশের লাগে জমা। হায় রে, আব্দুল কাদের জিলানির বাপ চিৎকারে কান্দন শুরু করছে, কোন কি আমনে এই দেশে বিচার, এই দেশের বিচার মানে সাইরানা ভৈসার বিচার সহ্য করার ক্ষমতা আমার নাই, আমার মাপ দেও হয় না। আমরা এই এমন বংশের মানুষ, বেতাল্লে বংশের মানুষ আমরা দুনিয়াতে কোনো আমরা হক মারে খাইলে কিচ্ছু বালামন্দ কিছু কই না, কিন্তু পরকালে আনায় আনায় করায় ঘন্টাম কত দানে কত চাল বেটে যায় লইয়াম। এখন তো কান্দন শুরু করছে, আমনে যা কোন সব মানবাম, হ্যাঁ সশ্রম কারাদণ্ড দেন আমি মানবাম, সারা বছর সারা জীবন আপনার গোলামি করবাম, তবু আমার মাপ হয়। লোকটাকে মাশাআল্লাহ কাস্টমার একটা পাইছি। এরপরে 12 বছর পর্যন্ত মুসলমান গোলামি করার সত্ত্বে তাকে রাখছে, রাইখিয়া গোলামি করাইছে না, তাহাজ্জুদ শিখাইছে, আউয়াবিল শিখাইছে, চাষ শিখাইছে, দাড়ি রাখা শিখাইছে, জিকির করা শিখাইছে, নবীর প্রেম শিখাইছে, খোদার এশক শিখাইছে, মোরাকাবা শিখাইছে, মুজাহাদা শিখাইছে, তসবিহ শিখাইছে, হালাল হারাম কাকে কো শিখাইছে, শিখাইয়া 12 বছরে নিজের মতো করে সাজাইয়া এরপরে কয় 12 বছর হয়েছে কি করবো, কয় এখন একটু যাই আমি বাড়িত। কয় না, আগে কথা কি আছিল যে এই যে ফলটা খাইছে এই জন্য 12 বছর কারাদণ্ড, এ 12 বছর কারাদণ্ড দেওয়ার পরে ইচ্ছা করলে মাফ করতে পারি না, তবু নতুন আবার ডিউটি পালন করা লাগতে পারে। কত মাফ করতে করছেন না, কয় না নতুন ডিউটি লাগবে। আর কি ডিউটি? আমার একটা সেরি আছে, অন্ধ, কানা, লুলা, হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, চোখকে দেখে না, মশার ভাহের মতো কালা, এইটা তুমি বিয়ে করো, রাজি হও, তাহলে আমি এই ফলের দাবি সারবো, নতুবা সারবো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা শেখ আবু সালেহ মুসা কিছুক্ষণ চিন্তা করে কান্দে, মন রে ও মন, এটা পুঙ্গ মেয়ে নিয়ে জীবনযাপন করতে তুই রাজি হয়ে যা, এটা অন্ধ লুলা নিয়ে জীবনযাপন করতে রাজি হয়ে যা, তবু সেফের দাবি নিয়া কবরে যাইতে তুই রাজি হইস না। আল্লাহু আকবার। ঠিক আছে, আপনার অন্ধ মেয়ে আমি বিয়ে করলাম, এরপরে ওই বাগদাদের শাহী মসজিদের মধ্যে হাজার হাজার কুতুব আবদালকে একত্রিত করে বিয়ে পড়াইছে। বাজান তুমি যে আমার ছেলেটা বিয়ে করবা, স্বর্ণগণ খিতা দিবা, ও হরণে কাহর নাই ভাই, জুতার নাই, স্বর্ণ টন্য করতে দেন। হ্যাঁ, অত পয়সার মালিক হইলে কি ফল চুরি করে খাইলাম, ও পানিতে তুলে খাইলাম, কিচ্ছু নাই আমার কাছে, যদি দয়া করে আপনি দেন তেলে দেন। আব্দুল কাদের জিলানীর আল্লাহু আকবার নানা যান শেখ আব্দুল্লাহ জামাইরে বাজারে লয়ে যায়, ইচ্ছা মতো সোনা গয়না মেয়ের জন্য কিনছে, পায়জামি পাঞ্জাবি টুপি, ছেলের জন্য কিনছে, কিনা আল্লাহর ওলি আবদাল কোষ কুতুব দিয়ে আগদ পরায়া, এরপরে যাও বাবা, এই যে আমার ঘর, এটা এখানে তোমার স্ত্রী আছে, বাসর করো। আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা গেছে বাসর করার জন্য ঘরে, যায়া দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। কি গো আপনি বের হয়ে আসলেন কেন জামাই? আপনি যে গড়ে পাঠাইছিলেন আপনার মেয়ে কয়ে যায় দেখে, হ্যাঁ আপনার মেয়ে না আরেকটা মেয়ে বই রয়েছে, ওইটা কি তা কয়? আপনি কইছেন আপনার মেয়েটা কানা লোলা কালা, যায়া দেখে জান্নাতের হুরের মতো একটা সেরি বই রয়েছে, বিনা বাতিতে গড় জ্বলতাছে। আপনি মনে ভুলে আরেক ঘরে পাঠাইছে, আমার বউ হে করো না, বউ অন্য কোনো ঘর। বাবা ভুলে পাঠায় না, এটি আমার মেয়ে, এমন একটা মেয়ে গোটা ইরাকে জন্ম লয় না। সুবহানাল্লাহ। আমার মেয়ের চোখগুলো বড় বড়, হুরের মতো, কোনো স্পট নাই। তাহলে আপনি এত বড় বুজুর্গ মিশা কথাটা কইলেন কিনা, কানালুলা কইলেন? আসল কানালুলা জানো কারে কয়? কানালুলা বলতে আমার এ মেয়ে দুইটা চোখ দিয়ে পরপুরুষ জীবনেও দেখে নাই, দেবর বাসুরের সাথে কোনোদিন কথা কয় নাই, অন্য পুরুষের দিকে কদম বাড়ায় হাত দেও ছয় নাই, পাও দেও হাঁটে নাই। এই দিক থেকে বলছি কানালুলা। আসলে অরিজিনাল অর্থে কানালুলা নয়, দুনিয়ার পরিভাষায় দিয়ে তারা কানালুলা বলছি। আমার মেয়ের মতো একটা সুন্দরী মেয়ে, একটা রূপসী মেয়ে, সুরসী মেয়ে বাগদাদে আর একটা জন্ম হয় নাই। আমার মেয়েটা হযরত হুসাইনের বংশধর, সুবহানাল্লাহ।
শেখ আবু সালেম মুসা কয়, যদি আপনি গর্ব করেন হুসাইনের বংশধর, তাহলে শুনেন আমিও হজরতে হাসানের বংশধর। আল্লাহু আকবার। বাবা হাসানি মা হুসাইনি, হাসানি আর হুসাইনি দুইজনের মাঝখানে হয়েছে আব্দুল কাদের জিলানি। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ ওলিয়া উলিয়াদেরকে শুধু আপনারা মহব্বত একলা করেন, আমরাও করি, সুমা খাই, আদর করি, কিন্তু যথাযথভাবে যাই না বুঝে শুই না তারা যে মর্যাদার মালিক এতটুক মর্যাদা আমরাও দেই, কিন্তু আপনারা না জানে এমন দেওয়া দেন। বলে নবীর দিয়া নবী গেছে লুকাইয়া, নবীর দন ওলিরে দিয়া খাজা গেছে আজমির। না কিতা কিতা কয় কথা কোন ঠিক কিনা? আল্লাহর দাও সব পাওয়ার নাকি নবীরে দিয়া দিছে, আল্লাহ রিটায়ার্ডে গেছে, আর নবীর সব দন দিয়া দিছে অলিরে। ওলি নবীও রিটায়ার্ড, মানে আল্লাহ নাই নবীও নাই, এখন আছে আজমির শরীফের মালিক। জুরে নাউজুবিল্লাহ। এত বড় করা যাবে না ওলি নবী হয়ে যায়, এত বড় করা যাবে না যাতে করে নবী আল্লাহ হয়ে যায়। জুরে নাউজুবিল্লাহ। এই জন্য রাতের রাত, সপ্তাহে সপ্তাহ, মাসের পর মাস চলে যাবে নবীর বয়ান, সাহাবায়ে কেরামের বয়ান, আউলিয়া কেরামের বয়ান করব, বুঝি, জানি, মানিও। দোস্ত আপনারাও শোনেন, মানেন, যেটা যেভাবে ওইভাবে মানেন। আপনারা যদি 1 লক্ষ লোকে মিছিল করে কোন এটাও হক, আর যদি আল্লামা জিয়াউদ্দিন সাহেব কয় এটা হক নয়, তাহলে আল্লাহ ওই জিয়াউদ্দিন সাহেব এটা গ্রহণ করবে, 1 লক্ষ লোক এটা গ্রহণ করবে না। কারণ আপনারা মূর্খ, আওয়াম, শরীয়তের জ্ঞান নাই। জিয়াউদ্দিন সাহেব কোরআনেরও হাফেজ, হাদিসেরও হাফেজ, শাইখুল হাদিস। কথা কোন ঠিক কিনা? আল্লামা জিয়াউদ্দিন সাহেব যদি এটা রাইট, আর আপনারা 1 লক্ষ যদি বলেন যে এটা রাইট নয়, আল্লাহর কাছে ওরটা গ্রহণযোগ্য হবে কেন? নবী বলে। দোস্ত, মহব্বতের তাড়নায় কিছু কথা বলবো, ভালোবাসার তাড়নায়, হিংসা নয়, বিদ্বেষ নয়, অত্যন্ত মহব্বতের সাথে দিলের গহীন থেকে খেয়াল করে শুনলে মায়াও লাগবে, মজাও লাগবে, দিলে আসরও করতে পারে। जो बात दिल से निकलती है আসর রাখতি হ্যাঁ। হ্যাঁ, আল্লাহর ওলিরা বলেন যে কথা দিল থেকে, অন্তর থেকে বাইর হয়, আসর রাখে। কথা কোন ঠিক কিনা? এটার প্রভাব আসে। এই জন্য হিংসা নয়, বিদ্বেষ নয়, আদাওয়াতি নয়, দলাদলির নিমিত্তে নয়, অন্তরের গভীরতার থেকে আল্লাহর হাবিবের কিছু আদর্শের কাহিনী আপনাদেরকে শোনাইতে চাই। আপনাকে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের চরিত্রের বর্ণনার সম্পৃক্ত একটি আয়াত এবং নবীজির একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই বিষয়টা আপনাদের বুঝে আসার জন্য আমি ক্লিয়ার করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির আলোচনা আপনাদের সামনে রাখতে চাই। আপনাকে শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সময় যদি একটু দেরি হয়, আমার পরে আর কেউ নাই, আমি ইনশাআল্লাহ আখিরে মোনাজাত করে আমিও যাব, আপনারা যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর ছিলেন দুনিয়াতে। কয় বছর ছিলেন? 63 বছরের মধ্যে 40 বছর বাদ। 40 বছর তো উনি নবী হতেই লাগছে। কথা কোন ঠিক কিনা? তো আগের নবী হওয়ার আগের 40 বছর বাদ দিলে তাহলে আর কয় বছর থাকবে? 23 বছর। কয় বছর? 23 বছর। এই 23 বছরের জীবনের 13 বছর ছিল মক্কায়। কয় বছর? নবী হওয়ার পর মক্কায় ছিলেন কয় বছর? 13 বছর। মদিনায় ছিলেন কয় বছর? 10 বছর। এই হইল কয় বছর? 23 বছর। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 23 বছরের জিন্দেগি যদি বুঝতে হয়, তাহলে 30 পারা কোরআন বুঝতে হবে। যেরকম সুবহানাল্লাহ। 30 পারা কোরআন বোঝা ছাড়া নবীজির 23 বছরের জীবনে বোঝা যাবে না। আর 23 বছরের জীবনে বুঝতে হলে 30 পারা কোরআন বুঝতে হবে। 30 পারা কোরআন বুঝতে হলেও নবীজির 23 বছরের জীবনের ধারণা মাথায় থাকতে হবে। কথা কোন ঠিক না? আমি বুঝি না কোরআন, বুঝি না নবী, বুঝি না হাদিস, বুঝি না ইতিহাস, জানি না কোনো তাফসীর, আমি যদি আমার মন গড়ায় আবেগে কথা একটা বলে ফেলি, এটা আবেগের কথা হবে, এটা শরীয়তের কথা হবে না। কথা কোন ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, বুঝতে হবে আলেম, গভীর জলের একটা মাছকে আলেম বলা হয়। আলেম এত সোজা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে বুঝতে হলে 30 পারা কোরআনের জ্ঞান থাকতে হবে। সুবহানাল্লাহ। কারণ নবীজির 23 বছরের জীবনের বিবরণ আল্লাহ 30 পারা কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক সাহাবী এসে বলেন, মা গো, ও মা,
নবীজির কলিজার টুকরা স্ত্রী ছিলেন আপনি। আল্লাহর হাবিবকে কাছের থেকে আপনি বেশি দেখছেন। নবী আপনাকে অনেক মহব্বত করতেন। নবীজির 13 জন স্ত্রীর মধ্যে 11 জন স্ত্রীর মধ্যে 11 জন স্ত্রীর মধ্যে আপনি ছিলেন কুমারী, আর সবাই ছিল বিবাহিতা বিধবা। আপনি ছিলেন শুধু কুমারী। আপনি আবেদা, জাহেদা, মুহাদ্দিসা, ফকিহা। আপনি যেরকম মেধার অধিকারী, আপনি সম্মানের অধিকারী, রসুলের মহব্বত আপনি পাইছেন। ওগো মা আয়েশা, আপনার থেকে আল্লাহ নবীজির চরিত্র সম্পর্কে একটু জানতে আসছিলাম। আপনি একটু বলবেন নি নবীজির চরিত্রটা কেমন ছিল? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দেখ, ওগো রসুলের সাহাবী, ওগো আল্লাহর হাবিবের আশেক, আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই? পড়ছি তো। আল্লাহর কোরআনে একটা মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে তার হুবহু উদাহরণ ছিল নবীজির চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। আপনি আল্লাহর 30 পারা কোরআন অ্যানালাইসিস করেন, ঘাটাঘাটি করেন, 30 পারা কোরআনের ভিতরে নবীজির 23 বছরের জীবনের সন্ধান পাবেন। তাহলে নবীজির 23 বছরের জীবন বুঝতে হলে 30 পারা কোরআন বুঝতে হবে। 30 পারা কোরআন বুঝতে হলে 23 বছরের জীবনের ধারণা আপনার আর আমার মাথায় থাকতে হবে। তারপরে যে পূর্ণাঙ্গ শরীয়তের একটা মেধা, একটা ধ্যান ধারণা আপনার তৈরি হবে। এছাড়া বাজান তৈরি হবে না। এই জন্য দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই মহাসমুদ্রকে বোঝার জন্য মুহাদ্দিসিনে কেরাম নবীজির জীবনীকে 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? যেহেতু নবীজির জীবনটা একটা মহাসমুদ্র, এটা 30 পারা কোরআনে ছড়ানো ছিটানো, সুতরাং এটা আন্দাজি পড়লেও মনে রাখা যাইতো না, আন্দাজি শুনলেও মনে রাখা যাইতো না। এই জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 বছর, এই 23 বছরের জীবনীকে 5 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? 5 ভাগে ভাগ করছেন। প্রথম ভাগের নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা কোন সুবহানাল্লাহ। নবীজি 23 বছরের জীবনের কয়টা ভাগ? 5টা ভাগ। কয়টা ভাগ? প্রথম ভাগের নাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির মিলাদ সম্পর্কে আলোচনা, নবীজির জন্মের হিস্টোরি নিয়ে আলোচনা। নবী কখন জন্ম নিয়েছিলেন, কিভাবে জন্ম নিয়েছিলেন, কার ঘরে জন্ম নিয়েছিলেন, কত তারিখ জন্ম নিয়েছিলেন, কয়টার সময় জন্ম নিয়েছিলেন, জন্মের আগে পরে সিমটনগুলো, আলামতগুলো কেমন ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবীজির 23 বছরের জীবনকে কয় ভাগে ভাগ করতে হবে? 1 নম্বরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের ইতিহাস। 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চরিত্রের বর্ণনা। কিসের বর্ণনা? সিরাতুন নবী মানে নবীজির চরিত্র, নবীজির আদর্শ। নবী খাইতেন কেমনে, নবী ঘুমাইতেন কেমনে, নবী বিবাহ করতেন কেমনে, সংসার চালাইতেন কেমনে, দান খয়রাত করতেন কেমনে, রাষ্ট্র চালাইতেন কেমনে, ও মুসলমান বিচার আচার করতেন কেমনে, ফ্যামিলিকে সময় দিতেন কেমনে, আচার আচরণ করতেন কেমনে, নামাজ পড়তেন কেমনে, রোজা রাখতেন কেমনে, ডিলাগুলো ব্যবহার করতেন কেমনে, পাগড়ি বাঁধতেন কেমনে, রুকু করতেন কেমনে, সজদা করতেন কেমনে। আল্লাহর হাবিবের 23 বছরের জীবনের চরিত্রের বর্ণনাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মেরাজ। নবীজির কি? মেরাজ। আল্লাহর হাবিবের মেরাজ। নবীজি সশরীরে রাতের অন্ধকারে মেরাজ করেছিলেন। কি করেছিলেন? আল্লাহর বাড়িতে তিনি গিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় নয়, সজাগ অবস্থায় আল্লাহ বিশেষ দাওয়াত করে জিব্রাইলকে বুরাকের ড্রাইভার বানায়া, মিকাইলকে হেল্পার বানায়া, তার বন্ধু রহমতুল্লিল আলামিনকে ভিআইপি যাত্রী বানাইয়া এক টানে বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম, আল্লাহর বাড়িতে আল্লাহ তার বন্ধুকে পৌঁছায় দেয়। এজন্য বুঝতে হবে দোস্ত, একসাথে বোঝা যাবে না। 1 নম্বরে বুঝতে হবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বরে কি বুঝতে হবে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
3 নম্বরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মেরাজ। 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির হিজরত। নবী কেমনে হিজরত করেছিলেন? রাতের অন্ধকারে আবু বকরকে সঙ্গে নিয়া কাফেরদের অত্যাচার সইতে না পেরে রহমতুল্লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। এটাকে বলা হয় হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কোন ঠিক কিনা? 5 নম্বর হলো গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির যুদ্ধের জীবন। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা যুদ্ধ করছে। কয়টা? এক যুদ্ধ করে যদি তিনি জাতির জনক হতে পারেন, তাহলে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 65টা যুদ্ধ চালাইছেন। জোরে আল্লাহু আকবার। 65টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা? 27টা যুদ্ধে তিনি ময়দানে কমান্ডার ছিলেন, 27টা যুদ্ধে। আর বাকিগুলো বিভিন্ন সাহাবীদেরকে কমান্ডার বানায়া যুদ্ধ পরিচালনা করেছেন। তাহলে একটা নবী যদি 65 যুদ্ধের নায়ক হয়, তাহলে বঙ্গবন্ধু নয়, তামাম পৃথিবীর সেরা রহমতুল্লিল আলামিন দু জাহানের বাদশা হবেন না কেন? কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ উলামায়ে কেরাম লেখেন, নবীজির জীবনের এই মহাসমুদ্রকে আয়ত্ত করতে গেলে, হেফজ করতে গেলে, মুখস্থ করতে হলে, দিলের ভিতরে আনতে হলে, মাথার ভিতরে আনতে হলে, দেমাগের স্মৃতির ভিতরে আনতে হলে নবীজির জীবনকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মিলাদুন নবী বলতে কি বুঝি? আমরা বুঝি নামাজের পরে বইবেন, ইফতারের পরে বইবেন, মিলাদ হবে। তখন কি করি? দাঁড়াই, নালে বই, নালে দাঁড়ায় পড়ি। এরপর আল্লাহুম্মা সাল্লি আলা বালাগাল উলা ইয়া নবী সালাম আলাইকা, বিভিন্ন কিসিমের দুরূদ শরীফগুলো পড়ি। কতক্ষণ ঠিক কিনা? ফইরা জিলাপি থাকলে জিলাপি দেই, বিরিয়ানি থাকলে বিরিয়ানি দেই, যেটা পাই দেই দিয়া এরপরে গোয়ালা বাড়ি যাওয়ান, মিলাদ শেষ হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? এটা মিলাদুন নবী নয় দোস্ত, এটা দুরুদ ও সালাম। এটাকে কি কয়? এটাকে কয় দুরুদ ও সালাম। আপনি খাড়াইয়াই পড়েন আর বইয়েই পড়েন, যেভাবেই পড়ছেন, এগুলো বিভিন্ন দুরুদ শরীফগুলো পড়ছেন, এটা দুরুদ এবং সালাম হয়েছে, এটা মিলাদুন নবী হয় না। ঠিক কিনা? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয় নবীজির জন্মের হিস্টোরি নিয়ে আলোচনা করতে হবে। নবীজি কখন জন্ম নিয়েছেন, কার ঘরে জন্ম নিয়েছেন, বাবার কি নাম, মায়ের কি নাম, জন্মস্থানের কি নাম, কখন জন্ম নিয়েছেন, জন্মের আগে পরে সিমটন আলামতগুলো কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে, নতুবা মিলাদ হবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বন্ধু না বুঝে আমরা অনেক সময় উল্টাপাল্টা করি। আল্লাহ মাফ করবে, বলতে হবে আল্লাহ বুঝি নাই, উলামায়ে কেরাম বুঝাইছে, এই জন্য তওবা করছে, আর এমনটা করব না, আল্লাহ মাফ করে দিবে। ঠিক কিনা? আর যদি বলে না হুজুররা কিছুই বুঝে না, সব আমি বুঝি, মোল্লারা কিছুই বুঝে না, তাহলে সারা জীবন ভুলের মধ্যে থাকবা, আসরের মধ্যে না জবাব দিতে পারবা না। কথা ঠিক কিনা? এই জন্য বুঝো, মিলাদুন নবী বলা হয় নবীর জন্মের ইতিহাস নিয়ে আলোচনা করা। জন্মের ইতিহাস কি শুনেন? আজ থেকে ১৫০০ বছর আগে, কয় হাজার? বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার, ৪৫০০ মাইল পশ্চিমে, আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে ৪৫০০ মাইল পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের ৬১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল, মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল, মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আবদুল্লাহর ঘরে, মা আমিনার উদরে, মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সৈয়দুল কাউনাইন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল্লিল আলামিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কপালের জুড়ে, ভাগ্যের জুড়ে, দরখাস্ত ছাড়া আমরা তার উম্মত হয়ে গেলাম। আবার বলেন আলহামদুলিল্লাহ। এইদিকে কয় মিলাদ, এইদিকে কয় মিলাদ।
আদম জন্মের কত বছর পর? ৯,৩১৩ বছর পর। নূহ আলাইহিস সালামের তুফানের কত বছর পর? ৬,১৩৫ বছর পর। ইব্রাহিম আলাইহিস সালামের কত বছর পর? ৩,৫০০ বছর পর। মূসা নবীর কত বছর পর? ২৩০০ বছর পর। ঈসা নবীর কত বছর পর? ৫৭০ বা ৭১ বছর পর। ইংরেজি আসহাবে উখদুদ এবং কাহাফের ঘটনার ৭০ বছর পর। আসহাবে ফিলের ঘটনার মাত্র ৫০ দিন পর। এপ্রিল মাসের ২০ তারিখ অথবা ২২ তারিখ, রবিউল আউয়াল মাসের ৮, ৯ অথবা ১১ তারিখ। বার ছিল সোমবার। কি বার ছিল? সোমবার। টাইম ছিল সুবে সাদেক। সুবে সাদেক বুঝেন? যখন ইমাম সাহেব মাইক দেয়া কয় আর মাত্র ১ মিনিট, খানা পিনা বন্ধ করো হয়, আর খাইন না যে পানিটাও মহদেন না যে, আর মাত্র আধা মিনিট আছে, আর মাত্র ২ সেকেন্ড আজান দিয়া লাইয়াম, যে কইছিল কয়েকদিন আগে রোজার মাসে মনে আছে, ওই টাইমটারে কই সুবে সাদেক, জোরে কোন সুবহানাল্লাহ। আর মাত্র ১ মিনিট, খানা পিনা বন্ধ করেন, সেহরির টাইম শেষ, বলে কিনা? ওই ১ মিনিট পরে যে টাইমটা শুরু হবে এটাকে সুবে সাদেক বলা হয়। এটা ফজরের ফার্স্ট টাইম, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফজরের ফার্স্ট টাইমে যখন পূর্ব আকাশটার মধ্যে আলোটা সুহি দিছে, আল্লাহ নবী মায়ের গর্ভ থেকে দুনিয়ার দিকে সুহি দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। এটা নবীজির মিলাদ। দুস্ত নবীজির মিলাদ রে দুরুদের সাথে না লাগাইছো কেন গো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা বলে মিলাদ। এটা মিলাদ বাবু আর করে বাবু তোর মিলাদ কইছে এটা। মিলাদ কারে কয় বুঝে না, দুরুদ কারে কয় বুঝে না। এটা দুরুদ শরীফ। মিলাদ শরীফ বলা হবে, নবীজির জন্মের হিস্টোরি বলতে হবে। কি বলতে হবে? বলেন নবীর বাবার কি নাম? আব্দুল্লাহ। কি নাম? বলেন বাবার কি নাম? নবীর মায়ান কি নাম? আমিনা। বাবা মারা গেছে কবে? মায়ের গর্ভে ছিল যবে। নবী যখন তার মায়ের কি ছিলেন? গর্ভে ছিলেন, তখনই তার আব্বা জান আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায়। কথা কোন ঠিক কিনা? মা মারা গেছে কবে? নবীর বয়স যখন কয় বছর? ৬ বছর। রাহমাতুল্লিল আলামিনের বয়স যখন ৬ বছর, তখন মাও হারাইছেন। এখন বাবাও নাই, মা নাই, নবী ৬ বছরের বালক। নবীজির বয়স যখন ৮ বছর। কয় বছর? নবীজির বয়স যখন ৮ বছর, তখন দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এগুলো মিলাদ, নবীজির মিলাদ। এগুলো জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই, তারপরেও জানা ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে ছিলেন। নবীজির আম্মা জান আমিনা বলেন, আমার মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমার মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল, তখন আমি স্বপ্ন দেখতাম, আমার ঘুমের মধ্যে কে যেন এক হইতো, আমিনা ১৪ তারিখের মানিক তোমার পেটে লুকায় রয়েছে, কেউ রে কইও না। আল্লাহু আকবার। আমিনা, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটের ভিতরে, তুমি কাউরে কইও না। আমিনা বলতেন, আমি যে কাউরে কমু না। পেটে বাচ্চা আইলে এটা কি লুকায় রাখা যায়নি? কয়েকদিন পরে তো পেট এমনি বড় হইব, তখন আর না কইলেও তো মহিলারা জানিয়ে ফেলাইব। জানবো কি না? পেটে বাচ্চা আইলে কি লুকায় রাখা যায়নি? ৯ মাসের পেট এত বড় হয়, ওই সময় লুকায় রাখবে কেমনে? আমিনা ডাক দেখো, আপনি কে গো? আমার নিষেধ করতেছেন, কেউ রে কইতাম না। আসমানে চাঁদ উঠলে কি লুকায় রাখা যায়নি? পেটে সন্তান আইলেও লুকায় রাখা যাবে না। উনি আবার বলতেছেন, আমিনা টেনশন করিস না, তোর পেট এখন যেমন আছে ৯ মাসের গর্ভে এমনই থাকবে, বড় হবে না। জোরে আল্লাহু আকবার। হযরতে আমিনা আল্লাহ নবীকে পেটে রাখছেন। বয়স যখন একদিন ছিল, যখন যেমন ছিল, যখন ৯ মাস তখন এমনই ছিল, পেট বড় হয় না। জোরে আল্লাহু আকবার। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। কোন? আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, আমাদের আশপাশে দেন, আমগর একটু দিয়েন না। আমরা কয়েক মিনিট সময় চাই আপনার কাছে। কতক্ষণ ঠিক কিনা? এ দোস্ত, আল্লাহ নবীর মিলাদের কথা বলতেছিলাম। মিলাদুন নবী ওইটা নয় যেটা আমরা মিলাদ মনে করি, ওটা দুরুদ ও সালাম কয়। কতক্ষণ ঠিক কিনা? মিলাদ বলে নবীর জন্মের হিস্টোরির কথা জানা মানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে ছিলেন, পেট বড় হয় নাই। আল্লাহু আকবার।
নবীজির মা কয়, তোরা মার ফেটেছিলে, তোর মা বমি করছে, আমি কোনোদিন বমি করি নাই। আল্লাহু আকবার। নবী কয়, তোরার ফেটে বাচ্চা ছিল, তোরা অকক করছস, মাথা ঘুরাইছে, খাওয়ার রুচি ফাস নাই, যে তরকারি মুখে দিছ গন্ধ করছে, কিন্তু আমার মোহাম্মদ পেটে ছিল এমনটা হয় নাই। জোরে আল্লাহু আকবার। ও দুস্থ হযরত আমিনা বলেন, যেদিন আমার মোহাম্মদকে ডেলিভারি হবে ওই দিন আমি ঘুমাইছিলাম, ঘুমের ঘরে দেখি আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ঘরটা ফক ফক করতেছে আলোতে, ঘরের কোনায় কোনায় ইসলামী রমণীরা বসা। আমি বললাম, মা আপনি কে? আমি হযরতে আসিয়া। আল্লাহু আকবার। আপনি আসিয়া? উনি কে? উনি আমি হযরতে মরিয়ম, ঈসা নবীর আম্মা। আল্লাহু আকবার। আমিনা কয়, মা আপনি কে? উনি ডাক দেখো, আমি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এইভাবে ইসলামের রমণীরা ঘরের কোনায় কোনায় বসা। হযরত আমিনা ডাক দেয়া কয়, মা আপনারা আমার ঘরে কেন এসেছেন? কয়, আমিনা 10 মিনিটের ভিতরে তুমি 14 তারিখের চান প্রসব করবে, তোমাকে ডেলিভারি কেসে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে। আল্লাহু আকবার। আমিনা বলেন, আমি এই কথাগুলো ওনাদের সঙ্গে বলতেছিলাম, বলতে বলতে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি আমার বাতি সুয়াইবার কোলে 14 তারিখের চাঁদ ধুলতেছে। সুয়াইবা, কিরে এত সুন্দর বালক তুই কই পাইছো? সুয়াইবা কো, ম্যাডাম আপনি কি জানেন না, আপনি তো একটু আগে ডেলিভারি করছেন। আল্লাহু আকবার। আমিনা ডাক দেখো, সুয়াইবা পিঁপড়ায় কামড় দিলেও তো টের পাওয়া যায়, আমার মোহাম্মদ কবে জন্ম নিল আমি তো টেরও পাইলাম না। আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, আমার প্রায় সময় কে যেন স্বপ্ন দেখাইতো আর বলতো, আমিনা যে ছেলেটা তোমার ঘরে জন্ম নিবা এই ছেলেটার নাম জমিনে হবে মোহাম্মদ, আকাশে হবে আহমদ। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, আমি বাচ্চাটাকে কুলে নিলাম, কুলে নেওয়ার পরে দেখি তার যেখানে গোপন অঙ্গ এটা দেখা যায় না, কেমন যেন জাফসা জাফসা, এখানে তার হাতটা দিয়েও কেমন যেন ডাইকে রাখতে চায়, এ হাতটা সরাইতে গেলে কাঁদতে থাকে। তখন আমি বুঝছি তার এই গোপন অঙ্গ কাউকে দেখতে দিবে না। এরপরে আমি বলছি, উম্মে আইমন রে, আমার শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আসো। শাড়ির আঁচল ছিঁড়ে আনার পর লঙ্গির মতো যখন পেঁচাইছি, তখন আমার মোহাম্মদ অটোমেটিক তার গোপন অঙ্গর উপর থেকে হাতখানা সরাই নিছে। এ দুস্থ, এটা আল্লাহ নবীর জন্য স্পেশালি না, আমরা পারবো না। আমরা তো 3 বছর 4 বছর তারপরে ল্যান্ড হয়ে গোসল করি, কতক্ষণ ঠিক কিনা? লুঙ্গি তাকে নদীর পারে, আমি থাকি নদীর ভিতরে, 5 বছর বয়স। অথচ আল্লাহ নবী 1 ঘন্টার শিশু, তারপরেও তার গোপন অঙ্গ কাউকে দেখতে দেয় না। এটা নবীর মিলাদ, কতক্ষণ ঠিক কিনা? হযরত আমিনা বলেন, আমার শ্বশুর আইছে বাইতুল্লাহ তওয়াফ করে, আমিনা আমার নাতি আমার কুলে দাও। নাতিরে কুলে দিলাম, রোদের মধ্যে বইছে। একটু পরে আইসা কো, আমিনা গো আইলা না, কি তো হয়েছে শ্বশুর? রোদ আমার গায়ে ঠিকই লাগে, আমার নাতির গায়ে কে যেন ছাতি দইরা রাখে, রোদ লাগতে দেয় না। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কুলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। দোস্ত, এগুলো আল্লাহ নবীজির মিলাদ। নবীজি যাচ্ছিলেন, পাহাড় থেকে 2 পাশের পাথরগুলো ধুলতে ধুলতে নবীর কিনারে চলে আসছেন, সালাম জানায়। যেরকম আল্লাহু আকবার। নবীজি যায়, কে যেন ছাতা ধরে রাখে, রোদ লাগতে দেয় না। এগুলো সব নবীজির মিলাদ। এগুলো জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। কিন্তু সিরাতুন নবী জানাও যাবে, আমলও করতে হবে, আমল না করার কোনো উপায় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, আমাতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার বন্ধু তোমাদের জন্য যা আনছেন আঁকড়িয়ে ধরো, আঁকড়িয়ে ধরো।
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো থেকে আমার বন্ধু তোমাদেরকে বারণ করতে বলেছেন, ছেড়ে দিতে বলেছেন, এগুলোকে বর্জন করো, বর্জন করো। যেগুলোকে বর্জন করতে বলছেন এগুলোকে বর্জন করো, যেগুলোকে অর্জন করতে বলছেন এগুলো অর্জন করো। এটাকে বলা হয় সিরাতুন নবী। কথা কোন ঠিক কিনা? মার মুখী হওয়া যাবে না দোস্ত, মহব্বত মুখী হতে হবে, ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করতে হবে। মায়ের করে জ্ঞানদাম করে ধাক্কা ধাক্কি করে বিজয় হয় না। কতক্ষণ ঠিক কিনা? আদর্শের মাধ্যমে আল্লাহ নবী আদর্শ দিয়া পৃথিবীকে জয় করেছেন। পৃথিবীর কোনা কোনা পর্যন্ত তার ইসলাম পৌঁছে গিয়েছে আদর্শের জোরে, ঠেলা দিয়া নয়, ধাক্কা দিয়া নয়, আদর্শ দিয়া পৌঁছে দিয়েছেন পৃথিবীর কোনায়। এই জন্য আল্লাহ নবী নিজেই বলছেন, ইন্নি বয়স্ত লেউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমারে পাঠাইছে উত্তম চরিত্রের পরিসমাপ্তি ঘটানোর জন্য। সুবহানাল্লাহ। হুজুর কাড়াটা কোন সময় বাংলা মাছ বেশি হইব, কোন চারটে ডাল ফাললে গাঙ্গ মাছ বেশি দুর্বল, এটা হারা দিন বোমা মারলাম, আমি এটা কইতাম না। এটা জাইলে বুঝবো, আইলে বুঝবো আলের মর্যাদা, জাইলে বুঝবো জালের মর্যাদা, আলেম বুঝবে ইলমের মর্যাদা, শরীয়তের মর্যাদা। কতক্ষণ ঠিক কিনা? যে যেটাতে বিশেষজ্ঞ বাজান তার থেকে নিতে, তার থেকে নিতে। আমাদের একটা ওয়াজের সিরিয়াল নিতে 1 বছর আগে সিরিয়াল নেয়। একটা বড় ডাক্তার ঢাকা শহরে, একটা হার্টের বড় ডাক্তার, আপনি সিরিয়াল নেবেন 6 মাস আগে সিরিয়াল নিতে, কিছু করার নেই। তো যদি কোন হুজুরের সিরিয়াল আগে নেওয়া লাগে, ডাক্তারের সিরিয়াল ডাকা নিলে 3 মাস আগে সিরিয়াল নিতে হয় কেন? ওনারা ওই লাইনে অভিজ্ঞ, ওলামায়ে কেরাম শরীয়তের লাইনে অভিজ্ঞ, সব লাইনে অভিজ্ঞ লোক আছে। এই জন্য কাউকে অবহেলা করা যাবে না। সবাই সমান সবন। একটা এই গ্রামের একটা মানুষ, প্রত্যেকটা মানুষ ইজ্জতের মালিক, সম্মানের মালিক। কাহারও ইজ্জতকে হানি করা যাবে না, নষ্ট করা যাবে না। আর আমার আচরণে, আমার ব্যবহারে সমাজের কাউকে বিরক্ত করা যাবে না। আল্লাহ রসুল বুখারীর হাদিস পরিষ্কার বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না, লা ইয়ামানু জাররুহু বাওয়াইকাহু, যার অত্যাচারে সমাজের মানুষ অতিষ্ঠ, এই লোক যত ইবাদত করুক সে জান্নাতে যেতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আচার আচরণ অত্যন্ত দামি জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাসরের ময়দানে মিজানের পাল্লার উপরে উত্তম চরিত্রের থেকে আর উজুনি কোনো জিনিস হবে না। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা যখন সমস্ত আমলগুলো মাপা হবে, তার মধ্যে উত্তম চরিত্রটাই সবচেয়ে ওজনই বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আমরা না হুঁচি নমাজটা সবচেয়ে, নমাজটা আল্লাহ দিছে উত্তম চরিত্র বানানোর জন্য। যেরকম সুবহানাল্লাহ। নামাজ না পড়ে উত্তম চরিত্রবান হওয়া যায় না, হজ না করে উত্তম চরিত্রবান হওয়া যায় না, রোজা না রাইখা উত্তম চরিত্রবান হওয়া যায় না। এই সমস্ত ইবাদতের ডিউটিগুলো দিছে উত্তম চরিত্রবান হওয়ার জন্য। আর একটা উত্তম চরিত্রবান লোকেই জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, লম্বা কথা নয়, খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা, শ্রেষ্ঠ কথা যা কম হবে তবে ব্যাপক অর্থ বোঝাবে। মাহফিলে এসে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যে জায়গায় বসে মাহফিলটা শুনছেন, এই জায়গাটা হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। সেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, নবী বলেন, মানুষ যখন নেক আমল করে তার জন্য 4টা জিনিস সাক্ষী হয়। কয়টা জিনিস সাক্ষী হয়? এই যে আপনারা আইছেন, 1 নম্বর সাক্ষী হয়েছে কে? আল্লাহ। এই রাস্তাটাতে উঠে আইছেন না আপনারা? আল্লাহ দেখছে আমার বন্দারা যাইতেছে রে, লাইন ধরছে, ওয়াজ শুনতে যায়। 1 নম্বর সাক্ষী হয়েছে কে? আল্লাহ। 2 নম্বর সাক্ষী হয়েছে ফেরেশতারা। 2 নম্বর সাক্ষী হয়েছে কি? সাইরও দিতে ফেরেশতারা ওহন গেরাও দেয়া, এক ফেরেশতার মাথার উপর আরেকজন ফেরেশতা মাথার উপর তাকিয়ে করে আরশ আজিম পর্যন্ত গেরাও দিয়ে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর হয়েছে কারা সাক্ষী? ফেরেশতারা। 3 নম্বর সাক্ষী হয়েছে এই মাটি। 3 নম্বর এই বাজারের এই মাটিটা আপনাদের জন্য সাক্ষী হাসরের ময়দানে। যেরকম আল্লাহু আকবার। 4 নম্বর সাক্ষী হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হাসরের ময়দানে কি হবে? সাক্ষী হবে। এই জন্য 4টে সাক্ষী রইল। এই মাহফিলে আসছেন, এই 4 সাক্ষী কাল হাসরের ময়দানের জন্য আমাদের জন্য মুক্তি এনে দেয়। আল্লাহ কবুল করুক। যেরকম আমিন। এই প্রোগ্রাম শীতকালে হয়, এবছর শীতকালে প্রোগ্রামটা দিতে পারি নাই, না দিয়ে বসি ঈদের বন্ধের মধ্যে দেন, ইনশাআল্লাহ আমি ওলামায়ে কেরাম এনে দিব। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম এত আনা আনছি যে 15 মিনিট করে দেওয়ার সময় নাই। রাত বাজে গেছেন কয়টা? 1:30 বাজে গেছে। ওলামা হজরত এখানে আছে। এখন যদি এত রাত ওয়াজ করে ফজরের নামাজটা না হয়, তো ওয়াজের কোনো দাম আছে? কোনো দাম আছে? এই জন্য মাদ্রাসাটার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এই এত যাবৎকালে যে সমস্ত ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করছে, যারা এখান থেকে লেখাপড়া করে ফারেক হয়েছে, তার মধ্যে একজন আমার স্ত্রীও। আমার স্ত্রী যদি আজকে এখানকার এই লেখাপড়া না করতো, এই লেখাপড়া ছাড়া মেয়ে তো আমি নিলাম হয় না। কতক্ষণ ঠিক কিনা? নিলাম হয় আমি মুফতি অলিউল্লাহর স্ত্রী বানাইলাম হয় তারে।
আজকে এই শিক্ষাটা আপনাদের প্রতিষ্ঠানে পাওয়ার কারণে আমি তো মনে করি এইটুকুই নাজাতের জন্য যথেষ্ট, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এরকম মেষ ছেলে মেয়েদেরকে আমরা এখানে আজকে ক্রেশ দিলাম। এই উসিলে জমিদাতা, ভূমিদাতা, এলাকার মেম্বার, চেয়ারম্যান, সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সহ সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যরা যারা এবং বড় হুজুর যিনি হাফেজ সাহেব এই প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে ছিলেন, আছেন এখনো, আল্লাহ সবাইকে নাজাতের উসিলা করুক, জোরে কোন আমিন। প্রত্যেকটা ফর্দ টু ফর্দ এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে আল্লাহ মাফ করে দেখ, জোরে কোন আমিন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়বেন, জুমার নামাজ এখানে পড়বেন। আমি একটা ছোট্ট পাঞ্জাখানা বানায় দিছি, 5 ওয়াক্ত নামাজ ওই এলাকার যারা আছে ওখানে পড়বেন, কিন্তু শুক্রবারে সবাই না আয় পড়তে, জুম্মা আবার হেনে শুরু করি না যে আমার অর্ডার ছাড়া ওখানে কোনো জুম্মা হবে না, ওখানে 5 ওয়াক্ত নামাজ হবে। পাঞ্জাখানা 10টা বানান 5 ওয়াক্ত নামাজ পড়ার স্বার্থে, কারণ বৃষ্টি নামলে হেই কাক্যাগুড়ি হুপাড়ার থেকে এই নয় সে আসার নামাজ পড়া সম্ভব না, কতক্ষণ ঠিক কিনা? এত বড় ইমান আমরা নাই যে আডুহানি ভাঙ্গে হেন যায় বাজারে নামাজ পড়া, কত ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ নিজ নিজ এলাকায় জামাতের সাথে পড়বেন, শুক্রবারে সব এখানে চলে আসবেন। এটা আমাদের কেন্দ্রীয় মসজিদ, ওইগুলো আমাদের মহল্লা ভিত্তিক পাঞ্জাগানা মসজিদ, কতক্ষণ ঠিক কিনা? এটা আমার পক্ষ থেকে ক্লিয়ার করলাম যাতে কাহারও ভিতরে কোনো ভুল বুঝাবুঝি না থাকে, কতক্ষণ ঠিক কিনা? অবশ্যই ভুল বুঝবেন না। আমি নিজেই যখন শ্বশুরবাড়িতে বেড়াইতে এসছি, দেখা যায় আমার বারান্দার মাঝে এই ঘরের ভিতরে খাটের উপরে মশলাতে নামাজ পড়ার লাগে, জমাতে নামাজ পড়তে পারে না, আমার খারাপ লাগে। এরপরে এলাকাবাসী আমাকে ধরলো, আল্লাহ তো আপনার তৌফিক দিছে, আপনার এই হালাল রিজিক থেকে আমাদের একটা ফানজাঙ্গানা বানায় দেন। আমি ফানজাঙ্গানা হিসাবে বানাইছি, বড় করে বানাইছি। যদি কোনো দিন, কোনো বছর, আরও 20 বছর পরে, 10 বছর পরে বা কোনো সময় প্রয়োজন হয়, লোকজন বাড়ে, এটাকে জুমার মসজিদও বানাইতে পারবে, ওইভাবে আমি সুন্দর করে বানায় দিছি। আমার একদম নিখুঁত হালাল। এরকম বললেন না, হুদাদের সাথে কত শহর বন্ধুরা বড় লোকদের সাথে সম্পর্ক, এক বড় লোকরা দর্শে আইসে বানায় তেত হয়ে গেছে, এরকম না। খোদার কসম, মসজিদ এখানে একটি পয়সা, আটানা পয়সাও আমি আমার এই কনস্ট্রাকশনের জন্য হাত থেকে আমি লই নাই। ওনারা জায়গা দিয়েছেন, মাটি ভরায়া দিয়েছেন, এগুলো ওনারা এলাকাবাসী শরীক হয়েছেন, জায়গাও দিয়েছেন, মাটি ভরায়া দিয়েছেন। আর বাকি একবারে নিচের থেকে 7 ফিট নিচের থেকে নিয়ে এ পর্যন্ত যতটুকু হয়েছে, আরও বাকি যতটুকু হবে, আমার রক্ত ঘামা, এই ঘাম জড়তেছে, ঘামের কামাই থেকেই যেন হয়, এই দুয়াই আমার ছিল। আমি এইভাবেই চলতেছি, আল্লাহ কবুল করুক, যেরকম আমি 98 হাত থেকে নেওয়ার জন্য আমি চেষ্টা করি নাই, শুধু একমাত্র নাজাতের জন্য। নির্বাচন করতাম না, বোর্ডের জন্য এটা করি নাই। ইনশাল্লাহ কার জন্য করছি? নাজাতের জন্য। আপনারা নামাজ পড়লে, আপনারা সওয়াব পাইলে, এনদে যদি আমারও আল্লাহ একটু দেয় তো একটু ফার হওয়ার ব্যবস্থা হয় কিনা, এই জন্য করছি। আপনারাও বানাবেন, আপনারা দেখে দেখে আপনারাও শিখবেন। গ্যাপে গ্যাপে আরও যদি কোথাও মসজিদ লাগে, যে ওইদিকে একটা গ্রাম, নদীর ওই পারে একটা এলাকা, এদিকে আসতে পারে না, ওইদিকে যেতে পারে না, একটা টিনের হোক, টিনের বেড়া হোক, একটা মসজিদ বানান, নাজাত হবে, নাজাত হবে, আল্লাহ কবুল করুক। এবং কেমন আমার অবস্থা দেখেন, এটা যেদিন উদ্বোধন হবে এদিন আমি আসিনি। উদ্বোধনের দিনে হাজার হাজার মানুষ, শত শত মানুষ গেছে, তারা বিরিয়ানি পাকে, আমি আসিনি কেন? হয়তো আমার মনটা যদি ফুলে, হ্যাঁ আমি বানাইছি, মানুষ দেহ হোক, নাম হোক, আমি বললাম আমি যাবো না। এখানে মুরব্বীরা আইবে, দুয়াটা করে থুয়ে যাবে। আজকে আল্লামা জিয়াউদ্দিন সাহেব আসবে, আমি আইসে গেছি, এই জন্য হুজুরের নিচে গেছে, আপনি একটু দোয়া করে দিয়েছেন। হুজুরে গেছে, যে দোয়া করছে, আমার পুত্রটা, আল্লাহ তোমার ঘর বানাইছে, কয়েকটা ইঁটা গাছছে এখানে, তুমি এটা কবুল করো না।